আল্লাহর কাছে, আল্লাহ আমার তো ডানা নাই, পাসপোর্টও নাই, বিমানবন্দরও যেতে পারবো না, বিমানে উঠতে পারবো না, আমি মক্কা মদিনায় যেতে মন চাই। পিঁপড়া কই যাচ্ছে? আল্লাহর দরবারে পিঁপড়ার এই কান্নাটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, আমার তো ডানা নাই, কেমনি আমি মক্কায় যাব, কেমনি মদিনায় যাব, নবী রোজা আমি কেমন করে দেখবো, আমার জানা নেই। রবের দরবারে পিঁপড়া আবদার জানায়, আল্লাহর দরবারে তার কান্নাটা পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও, ওই পিঁপড়াকে যে তোমার পায়ের মধ্যে তুমি নিয়ে নাও, ডানা দিয়া ঝাপড়াইয়া উড়াইয়া পিঁপড়ারে আমার ঘর নবীর রওজা দেখা। কবুতর দৌড়ে চলে আসলো, আইসা বলি, রে পিঁপড়া ওঠ, বিমানবন্দরে যাওয়া লাগবে না, তোর সামনেই তো বিমান হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিঁপড়া উঠছে, কবুতর যায় মক্কা বাইতুল্লাহ দেখাইয়া, ওই দেখ তোর মনের চাহিদা পূরণ হইল কিনা, কই হইল, ওই মক্কা দেখ। এরপরে মদিনায় নিয়ে গেল, নবীর রওজা ঘুরাইয়া জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়ারে পিঁপড়ার জায়গায় না বসা দিল, চিল্লা বলেন খেলা কাদের কুত রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নিগহদা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। আমি খুতবায় পড়ছিলাম যে সে খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ঈমানদার পৃথিবীতে সব মানুষের চাইতে আল্লাহর কাছে ঈমানদারদের দাম বেশি না? অনেক বেশি। তো আল্লাহ তো চায় না ঈমানদার দুনিয়ার কোনো মোহে বা দুনিয়ার কোনো লোভে পড়ে জাহান্নামে হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রত্যেকটা ঈমানদার তার কালিমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে সে জান্নাতের মেহমান আল্লাহ চায়। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের এই আয়াতে বয়ান করছেন ঈমানদারদেরকে। হ্যাঁ ঈমানদার, আল্লাহ তো জানা আছে, কারণ বান্দাকে বানিয়েছেন কে? আমাদের মালিক কে? তিনি বানিয়েছেন। আবার তিনিও তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি কে? হুয়ার রহমানুর রহিম, তিনি গায়ব এবং শাহাদার ইলমের আলেম, তিনি রহমান, তিনি রহিম, তিনি জানেন অন্তর্যামী এবং ফিউচারের খবর উনি রাখেন। ভবিষ্যতের কি হবে না হবে সব কে জানে? আল্লাহ। আল্লাহ তো জানে বান্দাকে বানিয়েছেন। বান্দা তো সন্তান এবং সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে। সম্পদ নাই, মানুষ দেখবেন আল্লাহকে ডাকে বেশি, আবার সন্তান নাই, সন্তানের জন্য পাগল করা হয় মানুষ, রবের কাছে কান্দে বেশি। আল্লাহ পাক সন্তানও দিয়ে দিছে, সম্পদেরও মালিক বানাইছে। দেখবেন আগে সালাম দিত, মানুষও সালাম দিলে জবাব দিত, এখন নিজেও সালাম দেয় না, আর একজনের সালাম দিলেও নেয় না। আছে না সমাজে? সাডেনলি পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে পরিবর্তন। আগে সে খাইতে পারতো না, চলতে পারতো না, এখন সে ঠিক মতো খাইতে পারে, চলতে পারে, সম্পদ আছে, সন্তান আছে, অহংকারী হয়ে গেছে। মানুষকে মানুষই মনে করে না, এরকম আছে না? আল্লাহ তো জানে তুই সম্পদ পেয়ে, সন্তান পেয়ে তুই রবকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, সাবধান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলে না দেয়। কারণ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার কাছে আজ সম্পদ আছে, সন্তানের মালিক তুমি, কালকে এমন হতে পারে কোনো একটা আগুনে পালাইয়া তোমার সন্তানগুলোরে আমি আল্লাহ কেড়ে দিতে পারি।
আবার তোমার সব সম্পদ আমি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারি। কারণ সোনার গায়ের মুসলমান, তোমায় বলেন না সম্পদ তো দুনিয়ার কেউ দেয় না, সন্তান তো দুনিয়ার কেউ দেয় না, একজন দেয়, চিল্লে বলেন তার না। 10 বছর হয়ে গেল সন্তান নেই, পাগল, সব ডাক্তারের ধারে ধারে যায়, আল্লাহ কেন আমার একটা সন্তান দেয় না? হাই ডাক্তার, তুমি আমার মেডিসিন দাও, একটা সন্তান আমার লাগবে। সব জায়গায় যে হুজুরের দরবারে দোয়া চায়, সবার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ দেয় না। আরেকজনের আল্লাহ এত পরিমাণে দেয়, বছরে বছরে একজন করে আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আল্লাহ কয় তুই সন্তান পাইয়া আমি রবেরে ভুইয়া যাও না, বরং সন্তানটার এমন বানায় নেও যাতে করে এই সন্তান তোমার নাজাতের উসিলা হয়ে যায়। সন্তান 10-15 মিনিট 20 মিনিট একটু কথা বলে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আবার 9টা বাজে আমাদের কথা ছিল, এটাও সঠিক। আমরা 9টা বাজে এসেছি, উনিও 10টা বাজে এসেছেন, কিন্তু মাঝখান দিয়ে একটু এলোমেলো হয়েছে শিডিউল। অনেকে অসুস্থ,
তো আমরাও ছোট, আমাদেরকে বললে তো আমরা মানা করতে পারি না। ওই জায়গা থেকে রিকোয়েস্ট করে সবাই চলে গেছে, কিন্তু আমরা রয়ে গেছি, আর আপনারা আছেন। কোন আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ একটু কথা বলবো, এরপরে দোয়া দেওয়ার জন্য মুরব্বী আছেন, উনি আসবেন, দোয়া দিবেন। বড় হুজুর আছে লাস্টে বড় হুজুর আছে। বড় হুজুর কি, আমার গত সিজনে প্রোগ্রাম ছিল নাটোরে, তো আগের দিন প্রোগ্রাম ছিল বগুড়ায়। তো নাটোরের লোকেরা বগুড়ায় আসছে প্রোগ্রামে দেখা করতে। আমাকে বললো যে হুজুর আগামীকালকে একটু আর্লি চলে যাবেন, আমরা আগে আগে উঠে দিব, হুজুর চলে গেলে টেনশন কমে যায়। কয়টায় দিবেন? 10টায় বয়ান দিবেন। আমি গেলাম, বিশাল মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার মেহমানখানায় আমাকে প্রবেশ করাবে। দেখলাম যে অনেক খাবার দাবারের আইটেম, আবার বিছানাও আছে, সুন্দর করে খাবার দাবার খাওয়ায় 10টা বাজে। আমি পেতে স্টেজে যাই, হুজুর বয়ান তো মাত্র তৃতীয় বক্তার চলে, এরপরে দ্বিতীয় বক্তা আরেকজন আছে, এরপরে আপনি। আমি কি কম কি খাওয়া হয়েছে? খাবার দাবার খাওয়ায় আপনি একটু মোটামুটি কম্বলও আছে, ঠান্ডাও আছে, উত্তরবঙ্গের শীত, দেন ঘুম। কয়টা বাজে উঠাবেন? কয়েকটায়। আমি কি লক্ষ্যে আমি পাবো? একটা বাজে লোক থাকবে, থাকবে, ঠিক আছে। 1টা বাজে আমাকে নিয়ে গেল, তো বয়ানে যায় দেখি পুরো মাঠ ভরপুর। বয়ান করলাম, শুনলো, শেষে আখরিতে গিয়ে বলতেছে বয়ানের পরে তাবারুক আছে। আমার চিন্তা হইল রাত বাজে 1টা, এমন ঠান্ডা, মানুষ তো অন্তত আধা ঘন্টা বয়ান শুনে না, সব আস্তে আস্তে বাড়ি যাওয়ার কথা, কিন্তু একজনও উঠে না। কারণ কি? তো কারণ তো শেষে বড় হুজুর আছে। মানে বড় হুজুরের চাইতে আরো বড় হুজুরকে আমি তাবারুক বলি, বুঝলেন না? তাবারুক আছে মানে রাত 2টা বাজলেও লোক থাকবে, সব যাবে না। তাবারুকের লোভে হলো। আপনারা কি তাবারুকের লোভে না বয়ান শোনার লোভে? আল্লাহ কবুল করেন, ধরে করে আমিন। অনেকে হাসি দিচ্ছে, মানে কমন পড়ছে, মানে হ্যাঁ তাবারুকের লোভেই বইছে। আমি খুতবায় সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। শুরু করার আগে একটু নাসিব পরিবেশন করি, তো সবার ভালো লাগবে। এরপরে আমরা আয়াত থেকে কিছু কথা শুনবো, এরপরে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। কিন্তু গাইতে হলে সবাই মিলে গাইব, মদিনার নাসিব গাইব ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মিলে গাইব। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই একসাথে, সবাই যায় নবীজির বাড়ি। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা।
চাহা, একটা চাহিদা মনে আছে না? হঠাৎ করে একদিন দেখবেন কবুল হয়ে গেছে, হঠাৎ করে একদিন কবুল হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। এটা আকুতি, এটা মদিনার প্রেম, এটা ভালোবাসা যদি অন্তরে থাকে, এই প্রেম যদি থাকে, এই প্রেম আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। সাগরের কিনারায় একটা পিঁপড়া, কি পিঁপড়া কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার তো ডানা নাই, পাসপোর্টও নাই, বিমানবন্দরও যেতে পারবো না, বিমানও উঠতে পারবো না, আমি মক্কা মদিনায় যেতে মন চাই। পিঁপড়া কইতাছে আল্লাহর দরবারে, পিঁপড়ার এই কান্নাটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, আমার তো ডানা নাই, কেমনে আমি মক্কায় যাবো, কেমনে মদিনায় যাবো, নবী রোজা আমি কেমন করে দেখবো, আমার জানা নেই। রবের দরবারে পিঁপড়া আবদার জানায়, আল্লাহর দরবারে তার কান্নাটা পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও, ওই পিঁপড়াকে যে তোমার পায়ের মধ্যে তুমি নিয়ে নাও, ডানা দিয়া ঝাপড়াইয়া উড়াইয়া পিঁপড়ারে আমার ঘর নবীর রওজা দেখা। কবুতর দৌড়ে চলে আসলো, আইসা বলে, পিঁপড়া ওঠ, বিমানবন্দরে যাওয়া লাগবে না, তোর সামনেই তো বিমান হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিঁপড়া উঠছে, কবুতর যায় মক্কা বাইতুল্লাহ দেখাইয়া, ওই দেখ তোর মনের চাহিদা পূরণ হইল কিনা, কই হইল, ওই মক্কা দেখ। এরপরে মদিনায় নিয়ে গেল, নবীর রওজা ঘুরাইয়া জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়ারে পিঁপড়ার জায়গায় না বসা দিল, চিল্লা বলেন খেলাকা কাদের কুত রক্ত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল, তুহি কাদির জলিদুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগহাদা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। আমি খুতবায় পড়ছিলাম যে সে খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ঈমানদার পৃথিবীতে সব মানুষের চাইতে আল্লাহর কাছে ঈমানদারদের দাম বেশি না? অনেক বেশি। তো আল্লাহ তো চায় না ঈমানদার দুনিয়ার কোনো মোহে বা দুনিয়ার কোনো লোভে পড়ে জাহান্নামী হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রত্যেকটা ঈমানদার তার কালিমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে সে জান্নাতের মেহমান আল্লাহ চায়। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের এই আয়াতে বয়ান করছেন ঈমানদারদেরকে। হ্যাঁ, ঈমানদার আল্লাহ তো জানা আছে, কারণ বান্দাকে বানিয়েছেন কে? আমাদের মালিক কে? তিনি বানিয়েছেন। আবার তিনিও তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি কে? হুয়ার রহমানুর রহিম, তিনি গায়ব এবং শাহাদার ইলমের আলেম, তিনি রহমান, তিনি রহিম, তিনি জানেন অন্তর্যামী এবং ফিউচারের খবর উনি রাখেন। ভবিষ্যতের কি হবে না হবে সব কে জানে? আল্লাহ। আল্লাহ তো জানে বান্দাকে বানিয়েছেন, বান্দা তো সন্তান এবং সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে। সম্পদ নাই, মানুষ দেখবেন আল্লাহকে ডাকে বেশি, আবার সন্তান নাই, সন্তানের জন্য পাগল করা হয় মানুষ, রবের কাছে কান্দে বেশি। আল্লাহ পাক সন্তানও দিয়ে দিছে, সম্পদেরও মালিক বানাইছে। দেখবেন আগে সালাম দিত, মানুষের সালাম দিলে জবাব দিত, এখন নিজেও সালাম দেয় না, আর একজনের সালাম দিলেও নেয় না। আছে না সমাজে? সাডেনলি পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে পরিবর্তন। আগে সে খাইতে পারতো না, চলতে পারতো না, এখন সে ঠিক মতো খাইতে পারে, চলতে পারে, সম্পদ আছে, সন্তান আছে, অহংকারী হয়ে গেছে। মানুষকে মানুষই মনে করে না, এরকম আছে না? আল্লাহ তো জানে তুই সম্পদ পেয়ে, সন্তান পেয়ে তুই রবকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, সাবধান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলে না দেয়।
কারণ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার কাছে আজ সম্পদ আছে, সন্তানের মালিক তুমি, কালকে এমন হতে পারে কোন একটা আগুনে পালাইয়া তোমার সন্তানগুলোরে আমি আল্লাহ কেড়ে দিতে পারি। আবার তোমার সব সম্পদ আমি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারি। কারণ সোনার গায়ের মুসলমান, আমায় বলেন না, সম্পদ তো দুনিয়ার কেউ দেয় না, সন্তান তো দুনিয়ার কেউ দেয় না, একজন দেয়, চিল্লে বলেন তার না। 10 বছর হয়ে গেল সন্তান নেই, পাগল, সব ডাক্তারের ধারে ধারে যায়, আল্লাহ কেন আমার একটা সন্তান দেয় না? এই ডাক্তার, তুমি আমার মেডিসিন দাও, একটা সন্তান আমার লাগবে। সব জায়গায় যে হুজুরের দরবারে দোয়া চায়, সবার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ দেয় না। আরেকজনের আল্লাহ এত পরিমাণে দেয়, বছরে বছরে একজন করে আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আল্লাহ কয় তুই সন্তান পাইয়া আমি রবেরে ভুলিয়া যাও না, বরং সন্তানটার এমন বানায় নেও যাতে করে এই সন্তান তোমার নাজাতের উসিলা হয়ে যায়, সন্তান জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথে প্রতীক বানাইতে পারে। এই যে মাদ্রাসাই তো তার জন্য, যে মাদ্রাসার মধ্যে পইরাই তো কারি আবু রায়হান হয়, যে মাদ্রাসা থেকে পইরা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকলিম হয়, যে মাদ্রাসা থেকে পইরা হাফেজ কাজী মুস্তাকিব হয়, এরা তো সিনিয়র মনে কোরআন করে ঢোকায়। তদ অনুযায়ী যদি আমল করতে পারে, আসলে ময়দানে এদের আব্বা আম্মা কি পরিমাণে দামি। আল্লাহ পাক বলবে, এই হাফেজ তুমি তোমার আমলের বিনিময়ে এই মুহূর্তে জান্নাতের মধ্যে যাও। তখন হাফেজে কোরআন দাঁড়ায় যাও। আল্লাহ আমি যাব না কেন? কারণ হলো আমি একা কেমনে যাবো? জমিনের মধ্যে আমার মা বাবায় আমারে নিজের না খাওয়াইয়া, না খাইয়া মাদ্রাসার মধ্যে আমারে পড়াইলো, আমারে আমার মায় খাওয়াইলো, 3টা ডিম সিদ্ধ করলো, একটাও তো মা নিজে খাইলো না, বরং আমারই তো দিয়ে দিল। চিন্তা করলো আমার ব্রেন বড় ওপেন হয়ে যাবে, ডিম খাওয়ার পরে আমার ব্রেন খুলবে, দুধ পান করার পরে আমার ব্রেন খুলে যাবে, এই চিন্তা করে মাদ্রাসায় পড়াইলো। আজকে আমি মা বাবা ছাড়া জান্নাতের পথে আগাইতে পারবো না। মদিনার নবীর হাদিস পড়েছি, আমার মা বাবারে আমার সঙ্গে আমি একা একা কেমনে যাব? আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতের পথে যাব। আল্লাহ বলবে অসুবিধা নাই, নবীও তো জানা গেছে ওয়াদাবদ্ধ, আমি তো তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। তোমার আব্বা আমার জাহান্নামে হয়েছে, আমি চাই না রে তুই জান্নাতে যাবি, তোর আব্বা আমার জাহান্নামে থাকবে, এটা হতে পারে না। যা যা, পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। 10 জন জাহান্নামী হয়েছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাই কইরা তোর যারে মন চায় জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে জান্নাতের পথে নিয়ে যাও। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। সন্তানগুলোরে এমন বানাও, এই সন্তান তোমার আমার সবার জান্নাতের পথে নেওয়ার জন্য এরা পথ সুগম করে দিবি, পথ সহজ করে দিবি। এই জন্য আল্লাহ কয় সন্তান পাইছো তুমি আল্লাহরে ভুলিও না, বরং সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহ লাইনের বানাও। কোরআনের সাথে সম্পর্ক লাগবে এমন সন্তান তুমি বানাও, কারণ কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে দুনিয়াতেও হয় দামি, আবার আখিরাতেও হয় বড় দামি। এই আয়াতুল্লাহ আলী খামিনীর জানাজা কালকে অনুষ্ঠিত হবে, 3 কোটি মানুষ নাকি জমায়েত হবে, 90টা দেশের মানুষ ওই জায়গায় যাবে, ওখানে গিয়ে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। বাংলাদেশের প্রতিনিধিরা যখন গেল, আমি দেখলাম তাকায়া সব দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ চিল্লায় বলেন আছে না নাই? সব জায়গায় কোরআনের আওয়াজ। কারণ জানি বিদায় নিয়ে চলে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটা সময় মাইক দিয়া দিয়া সবার সঙ্গে বক্তব্য দিত, চিন্তা করত। সূরাত আন-নাসর আছে, যে সূরাত আন-নাসরের মধ্যে কথা বলা আছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন চলে আসবে, পয়গম্বর চিন্তা নেই, দেখবেন মানুষগুলা সহজ ধরে ধরে আপনার ধর্মের দিকে চলে আসবে। আয়াতুল্লাহ আলী খামিনী সূরাতুন নাসরের কর্তব্য বুঝা তিলাওয়াত করছে সারা জিন্দেগি লাগায়া, এখন তার লাশ
লাশ পড়ে আছে, ওই জায়গার মধ্যে সব জায়গায় তিলাওয়াত বাজে। ও বান্দারা, এই জন্য তিলাওয়াতের দাম আছে, কোরআনের দাম আছে। সব জায়গায় আপনার জিন্দেগি সব জায়গায় বাজবে। আপনি চাইলেও আপনার মরণের সময়ে আপনার সন্তান তিলাওয়াত করতে পারে। তিলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, তিলাওয়াত করবে সূরাতুর রহমান। এমনও তো হতে পারে যদিও কবর জাহান্নামের রক্ত হয়, সন্তানের তিলাওয়াতের বদৌলতে আপনার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? অবশ্যই আপনার সন্তানের তিলাওয়াতের বদৌলতে এমন হতে পারে আব্বা আমার কবর, আপনার ওয়াইফ এবং আপনার কবরটা জান্নাতের বাগান হতে পারে। কারণ তো সিনায় কোরআন আছে, সে ওখানে গিয়ে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইয়াসিন পড়ছে, রবের দরবারে মুনাজাত ধরে কান্না করছে। হে মিয়া, এর চাইতে বড় পাওয়ার, এর চাইতে আর কিছু, এর চাইতে বড় চাহিদা যে দুনিয়া এবং আখিরাতে আর কি হতে পারে? আবার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে একটা সন্তান তিলাওয়াত করছে, এর চাইতে কি বড় কি হতে পারে? হযরত মাওলানা সানাউল্লাহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে মাহফিল কেন? মাওলানা হুজুর, ওনার নামে মাহফিল কেন? এই মানুষগুলো ওনাকে স্মরণ করে কেন? এই মুরব্বীদের ওনার নাম শুনলে কান্না করে কেন? কিছু আছে তো, কিছু আছে তো, কিছু দিয়া গেছে, কবরে আছে। ওনার স্মরণে আজকে বিশাল খেলার সম্মেলন, এত দামি দামি গাড়িরা এখানে এসে পাড়ি জমাইলো, এখানে এসে বসলো, তিলাওয়াত করলো, বয়ান চলতেছে, দোয়া হবে, সব তো ওনার জন্য। কেন? কারণ একটা আছে, কোরআন আছে। কি আছে? কোরআন আছে। মানুষগুলো বুঝতে পেরেছে এটা মালিক, কারণ আমি অবশ্যই দোয়া করতাম, এটা বুঝতে পেরেছি। এই কারণেই তো এই মাঠে, এই মাদ্রাসার মাঠে আজকে ওনার জন্য দোয়ার আয়োজন, ওনার নামে, ওনার রূহের মাগফিরাত কামনা। আপনি এমন হয় কোরআনের সাথে সম্পর্ক লাগান। চিন্তা আছে অনেকের, হুজুর আমি তো পারি নাই, আপনি পারেন নাই, ছেলেরে পড়েন, ছেলেরে পারেন নাই, নাতিরে পড়ান, ছেলের ঘরের নাতিরে পড়ানোর জন্য ইন্সপায়ার করেন। এটাও পারেন নাই, আপনার মেয়ের ঘরের নাতি আছে, আপনি মেয়ের জামাইরে ডাকেন, বাবা আমি আমি তো পারি নাই, আমি তো পারি নাই, অন্তত পক্ষে তোমার একটা পোলারে মাদ্রাসায় পড়াও, হাফেজ বানাও। আমি তো হাসরের ময়দানে রবের কাঠগড়ায় বলতে পারবো, একটা নাতি মাদ্রাসায় পড়ছিল, আমি ইন্সপায়ার করছিলাম, আমি উৎসাহ দিয়েছিলাম, যার কারণে মাদ্রাসায় তারা পড়িয়েছে। এটুকু বলতে পারবো। কেন হবে? আপনার নাজাতের ওসিলা। কিন্তু সন্তান পায়া পাগলের মতো বাজারে গিয়া একজনের মাথায় বাড়ি মারবেন, এটা হবে না। এই সমাজে অনেকে আছে, কিরে এই লোক তো বাজারে কারো কথা শুনে না, ফেজিটা কই নেই। সবাই একসাথে বসেছে, বিচারের ফায়সালা একটা হয়েছে, সে মানে না, গোরামি করে। কেন গোরামি করে? বুঝো না, এত 7 ছেলে, 7 ছেলে তো কেন কেন পাওয়ার দেখায়? 7 ছেলের পাওয়ার দেখায়। 7টা ছেলে আছে না, 7টা লাঠি। চিন্তা করে যে 3 ছেলে তো আছে মালয়েশিয়া, এর বাফল তো অন্যরকম, কারো কথা মানে না। খোদার কসম, এই আছে তো এই নাই, আল্লাহ নিয়ে যাই, অহংকার করা যায় না। তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, আল্লাহ যে একজন আছে, তোমার সন্তান পেয়ে তুমি আল্লাহর জিকির ভুলে যাও। 2 নম্বরের সম্পদ মাল। দেখবেন যত পাওয়ার দেখায় সব মালের পাওয়ার। কিরে এমন ভাবসাব নিয়ে চলে কেন? বুঝো না, 3 তলা বাড়ি আছে, গাড়ি আছে ল্যান্ড ক্রুজার প্রাডো, আবার আপডেট মডেল, হাতে আবার আইফোন 18 আছে, বিশাল ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। এই জন্য ওর ভাবসাব। আল্লাহ কয় না, লা তুলহিকুম আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। তোমার মাল যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাকে ভুলে না। আমার পরিচিত একজন লোক আছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে ওনার তেল পাম্প আছে 3টা তেল পাম্প। উনি অনেক টাকার মালিক। তো মাঝে মাঝেই ওনার সাথে আমার কথা বলা শুরু হয়ে বসি আমরা একসাথে। আমি দেখি নামাজের প্রতি, আমলের প্রতি, তাসবিহের প্রতি সে এত বেশি অগ্রগামী, অবাক হয়ে যায়। আজান দিলেই দৌড়, কথা বলতেছে, আজান হয়ে গেছে দৌড়, হুজুর মসজিদে দৌড়ে দেওয়া, দৌড়ে নামাজ চলে যায়। আর খালি বারবার দোয়া করে, হুজুর এই যে এত টাকা পয়সা, এত বন্ধুরত, খালি একটা বার যখন দোয়া ধরবেন, একটা বার ওই দোয়াতে শরীক রাখবেন আমায়, আমার নামটা এভাবে বলবেন যাতে আমাকে আল্লাহ পাক হারাম থেকে বাঁচায়, হারাম থেকে বাঁচায়।
উনি 3 পাম্পের মালিক, তাই মনে উনি ভাত খাওয়ার ভাত খায় না, গরিব মানুষ। 3টে পাম্পের মালিক, উনি গরিব মানুষ। হ্যাঁ, ডেলেবার দিন মজুর নাকি, টাকা পয়সা, কিন্তু আল্লাহকে ভুলেন না। উনি রবের স্মরণকে ভুলে যান নাই। উনি সে আয়াত জানেন, লা তুলহিকুম আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। তোমার মাল যাতে করে, তোমার সম্পদ যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাকে ভুলে না। নদীর পার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা কথা বলেন ঠিক কিনা। সকালবেলা আমি ধনী, আবার বিকালবেলা আমি গরিব। আমার কাছে এই আছে এই নেই, ধন সম্পদ এই আছে এই নেই। আল্লাহ নিয়ে যাইতে পারে, সব আল্লাহ কেড়ে নিতে পারে। এই জন্য সম্পদ পায় জীবনেও কোনোদিন আমার আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আজকে থেকে নিয়োগ করে নিব, সন্তানগুলোকে আমি আল্লাহওয়ালা বানাবো, দিনদার বানাবো, এবং সম্পদ যা আছে মাল আল্লাহ পাক আমাকে যা দিয়ে দিল এগুলো আমি দান করব, খরচ করব এমন লাইনে, যেই লাইনে খরচ করলে আমার নিজের জন্য ফায়দা। কারণ খরচ করলে তো ফায়দা কোন লাইনে, দান করলে ফায়দা। আল্লাহ তো নিজেই ওয়াদাবদ্ধ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাকে মাল দিয়েছি এবং জান দিয়েছি। তুমি তোমার মাল পাওয়ার পরে, জান পাওয়ার পরে, তুমি যদি জান এবং মাল আমি রবের রাস্তায় যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমার কাছ থেকে ক্রয় করে নিব। ইশতারো, তুমি নিজেই তো ক্রয় করবে। ক্রয় করবে কে? কয় আমার আল্লাহ। আল্লাহ পাক ক্রয় করে নিছে জান, আল্লাহ পাক ক্রয় করে নিল মাল। আমি আল্লাহ জানও নিয়ে নিলাম, আবার তোমার মালও নিয়ে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তুমি কি পাইবা? আমি আল্লাহ জানও নিয়ে নিলাম, আবার মালও নিয়ে নিছি। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা রাব্বিকা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিবে नेक तू तैयार है, जो न मांगे उसको तू बेजार है। আজকে থেকে নিয়ত করব, আমি আমার সন্তানগুলোকে রবলা বানাবো, আল্লাহ বলা বানাবো। কোরআনের লাইনে আমি যদি অগ্রগামী হয় এমন সন্তান জমিনের মধ্যে আমি রেখে যাব। 2 নম্বরে সম্পদ যা পাবো আল্লাহ রাস্তায় ব্যয় করব। যদি করতে পারি দিলে আমি সফল কাম, যদি এভাবে আগাইতে পারি আমি সফল কাম, আর যদি আমি না আগাই ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সোনার গায়ের আনন্দবাজারের মুসলমানেরা, আমার একটা কথার জবাব দেন না, হবেন কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কারা কারা লাভবান হবেন? দুই হাত তুলে মাওলারে দেখা। আল্লাহ প্রত্যেককে তুমি মুফলিহুনদের অন্তর্ভুক্ত বানাও, পড়ে না আমিন। আল্লাহ খাসিরুনদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিও না, জুড়ে পড়ে না আমিন। আমরা আপনার মুফলিহুনদের অন্তর্ভুক্ত হব। তো মুফলিহুন কারা? মুফলিহুন তো ওরা যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত দিল, এরপর নামাজ কায়েম করলো, 3 নম্বরে এই ব্যক্তিটা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করলো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কাজগুলো যারা করলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ এদের পরিচয় দিয়েছে। এই শোন, মুফলিহ কারা? মুফলিহুনদের অন্তর্ভুক্ত কারা? তারা, এদের পরিচয় হলো এরা ঈমান আনলো, নামাজ পড়লো, যাকাত দিল, দান করলো, এই সমস্ত কাজগুলো ঠিকমতো এরা করতে পারলো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদের উপর হিদায়াত আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এরা হিদায়াতের
পড়ে আছে হুমুল মুফলিহুন, আর তারাই সফল কামদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা খাসিরুনদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা মুফলিহুন তথা সফল কামদের অন্তর্ভুক্ত হতে চাই। সফল কাম হতে হলে আজই আসুন না আমি আমার মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমি আমার সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করি, যাকাত ফরজ হলে যাকাত দিই, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। হুজুর আসবেন, দোয়া দিবেন, লম্বা সময় রায়হান চলে যাইতো, বেচারারা বসে রাখছেন, বেচারারা কষ্ট হচ্ছে, আমরা একসাথে এসেছি, আবার একসাথে দোয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ